আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় মাছ এবং মাছের রাজা ইলিশ, এটা আমরা আসলে সবাই জানি। তো আজকে আমরা হচ্ছে ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে রান্না করব। তো চলুন দেখি আমরা সরিষা বাটা দিয়ে আমরা কিভাবে ইলিশ রান্না করি। তো এইটার জন্য হচ্ছে এই রান্নাটার জন্য মানে একটা মাছ, তো একটা মাছে যতটুকু পরিমাণ আর কি তেল পেঁয়াজ লাগে আর কি, পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজ তেলের সাথে একটু হালকা বাদামি কালার হয়ে গেলে তখন হচ্ছে আম্মু এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কতক্ষণ আর কি মশলাগুলা একটু ভেজে নিল আর কি। তো এর মধ্যে হচ্ছে এই যে রসুন বাটা, মানে অল্প পরিমাণে রসুন বাটা, হালকা একটু আদা বাটা, মানে বেশি না, মানে মাছে রসুন আদা এগুলা পরিমাণটা আমরা খুব কমই দেই। তো ইলিশ মাছ হলে তো সেটা আরও কম দেয়, কারণ ইলিশ মাছের ঘ্রাণই হচ্ছে মানে অন্যরকম। বেশি মশলা দিয়ে এটার ঘ্রাণটা অন্যরকম, মানে আলাদা করতে চাই না, তো এটার যেই ঘ্রাণ সেই ঘ্রাণটাই নিয়ে আসি। তো তার সাথে যদি হয় আবার এই যে সর্ষে বাটা, এখানে মানে কালো সরিষা, সাদা সরিষা, দুইটাই আমি জানি, এই নামই জানি আর কি, আমি অন্য কোনো নাম জানি না আসলে সরিষার। তো এই দুইটাই আমি পেস্ট করে নিয়েছি, মানে পাটার মধ্যে আর কি বেটে নিয়েছি। বেটে সুন্দর করে হচ্ছে এখানে মশলাটার সাথে আর কি অ্যাড করে দিয়েছে, মানে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে সরিষা বাটাটা মানে দিয়ে দিয়েছে একটু পানি দিয়ে, যেন আর কি লেগে না যায়। তো ওগুলা হয়ে গেলে, মানে হালকা কষানি হয়ে গেলে তখন হচ্ছে এই মাছগুলা দিয়ে দিবে আম্মু। তো এখানে একটা মাছ না, মনে হয় দুইটা মাছের কিছু পিস আর কি নিয়ে নিয়েছে। তো কতক্ষণ এই মাছগুলো কষাবে সরিষা মানে এটার সাথে আর কি, এই মশলাটার সাথে মাছগুলা কষিয়ে নিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে আর কি ঢেকে রেখে দিবে, যেটা সচরাচর সবাই আপনারা রান্না করেন। আমরা এভাবে রান্না করি, চাইলে ট্রাই করতে পারেন, এভাবে রান্নাটা অনেক মজা হয়। তো অনেক কিছু দিয়েই তো আসলে ইলিশ মাছ দেখিয়েছি আপনাদেরকে রান্নাটা, তো আজকে ভাবলাম একটু সরিষা বাটা দিয়ে আমরা যেভাবে রান্না করি আপনাদেরকে একটু দেখাই। আর মরিচের ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া, মানে একটু মানে কেটে দিয়েছি যেন ঝালটা পুরোপুরি না বের হয়। যার লাগবে ঝালটা সে হচ্ছে মরিচটা একটু ভাতের মধ্যে মাখিয়ে নেবে, আর যার লাগবে না সে স্কিপ করে নেবে, মানে আর কি মরিচটাও তুলে সুন্দর করে ফেলে দিবে আর কি। আমাদের বাসায় তো ঝালের পরিমাণ খুব একটা বেশি খাওয়া হয় না, মোটামুটি খাওয়া হয়। তো যার কারণে এইভাবে করে ঝাল দেওয়া আর কি, মরিচ বা মরিচের গুঁড়া এভাবে করে দেওয়া। তো এই তো আমাদের রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু আমার পালা দেখার হচ্ছে যে লবণ ঠিক মতো হয়েছে কিনা। আমি এখন এটা দেখব যে লবণ ঠিক মতো হয়েছে কিনা, তারপরে আরেকটু ঝোলটা কমবে তখন হচ্ছে আমরা এটা নামিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে তো সেই জমে যাবে। এই যে আমাদের রান্না শেষ, এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি।